জয়েন্ট কাউন্সিল অনুমোদিত সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম মালদা জেলা সম্মেলন হয়ে গেল বুধবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত আরএসপি দলের জেলা সদর কার্যালয়ে। উপস্থিত ছিলেন সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল সরকার, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। তারা শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু করেন। সম্মেলনে উপস্থিত নেতৃত্ব পেনশনভোগীদের একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। তার মধ্যে বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রদানের দাবি ছিল অন্যতম। এছাড়া উপস্থিত নেতৃত্ব পেনশন স্কিমকে বেসরকারীকরণের চেষ্টার বিরুদ্ধে সরব হন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি আজকে সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর শিক্ষাকর্মী সকলের ক্ষেত্রেই সেই পেনশন ব্যবস্থাটাকে বেসরকারি করবার প্রচেষ্টা চলছে এবং সেগুলো পার্লামেন্টে বিল পাসের মধ্য দিয়ে সেগুলো কার্যকরী করবার চেষ্টা করছে। দেশের অগ্রগতি, দেশের পরিকল্পনা, দেশের সভ্যতা এগিয়ে নেবার জন্য সরকারি প্রকল্পগুলি চালু রাখার জন্য যে কর্মচারীরা তার সারা জীবন কর্মজীবনের মধ্য দিয়ে সেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যান, তারই স্বীকৃতি হিসাবে এটা তাদের অধিকার, এটা দয়ার দান নয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি আজকে পেনশন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে নানান ক্ষেত্রে এবং আমাদের রাজ্যেও সরকার পেনশনার্সদের যে পাওনাগণনা, সেই পাওনাগণনাও ঠিকমতো দিচ্ছে না। এইসব দাবিগুলি নিয়েই আমরা এই সমিতি গড়ে তুলেছি। গ্রামের রাস্তার অবস্থা বেহাল। প্রায় 3 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে ঢুকতে চায় না কোনো যানবাহন, যার দরুন বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ সহ্য করে আসছেন গ্রামবাসীরা। যার প্রতিবাদে বুধবার সরব হলেন তারা। বিক্ষোভ দেখালেন গ্রামের বেহাল রাস্তায় দাঁড়িয়ে। ঘটনা মালদার গাজল ব্লকের রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামের। জানা গেছে রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা থেকে গোডাং পর্যন্ত প্রায় 3 কিলোমিটার গ্রামীণ রাস্তা রয়েছে, যে রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। ফলে বর্ষাকাল আসলে গোটা রাস্তা জলকাদায় ভরে যায়। ফলে বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। গ্রামের কৃষকরা জমির ফসল ঘরে তুলতে চরম সমস্যায় পড়েন। আমাদের রাস্তা গোডাং দিয়ে কালীতলা আসতে খুবই অসুবিধা। বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের অসুবিধা হয়। গাড়িতে নিয়ে যেতে অসুবিধা হয়। ডেলিভারি কেস যখন হয় তাদেরকেও নিয়ে যেতে অসুবিধা হয়। আর ওই যে ডেলিভারি যখন কেস হয় না, তখন তো ভ্যানে করে নিয়ে চলে গেল। আর আসার সময় অনেকটা রাস্তা 3 কিলোমিটার হবে, 3 কিলোমিটার রাস্তা। তাহলে এত অসুবিধা হলে রাস্তা দেখে তো এই যে বাচ্চারা স্কুলে যেতে পারে না। তারপরে মায়ের এই যে ডেলিভারি কেস যাদের, তাদেরও যাওয়া আসা অসুবিধা, স্কুলের অসুবিধা। তারপরে হাট বাজারে যেতে পারে না, সবজি করে আমাদের সবজির ব্যাগটাগ নিয়ে যে মোটরসাইকেলে নিয়ে রাস্তায় ওখানে পড়ে যাচ্ছে। বেহাল রাস্তার কারণে অসুস্থ রোগী এবং প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে ভ্যান কিংবা খাটিয়ার উপর ভরসা করতে হয় গ্রামবাসীদের। তাই তারা দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানিয়ে আসছেন। পাকা রাস্তার জন্য প্রশাসনের বিভিন্ন মহলে দ্বারস্থ হয়েছেন। নেতামন্ত্রীদের কাছে বারংবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। যার প্রতিবাদে বুধবার গ্রামবাসীরা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। অবিলম্বে রাস্তার হাল ফেরানো না হলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। যেহেতু আমাদের কালীতলা এখানকার আনুমানিক এখানে 800+ ভোটার আছে এখানে। আমাদের সেই দীর্ঘ যতদিন থেকে আমাদের ভোটার হয়েছি সেদিন থেকে কিন্তু রাস্তাঘাট এই বেহাল অবস্থায় আছে। কিন্তু ভোট ইলেকশন আসলে নেতা মন্ত্রীরা ঢুকে এখানে, তো সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে চলে যায় যে এবার যেটা আমাদেরকে আমরা পরবর্তীতে রাস্তা করে দেবো। সেই অনুযায়ী আমরা কিন্তু সে এক কাঠা থাকি। কিন্তু রাস্তা যখন ভোট দিয়ে যখন রেজাল্টটা আউট হয় তখন আর কারোর সাথে কোনো খোঁজ খবর রাখে না রাস্তার ব্যাপারে, সে নিজের মতন থাকে। তখন আমরা কোনো মতেই সেই জিনিসটা আমরা ওদেরকে গ্রহণ করবো না, এলাও করবো না। আমরা ওদেরকে তাড়িয়ে দেবো। কারণ হচ্ছে আমাদের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনেক লোকসান হয়েছে। সেই সুযোগটা যদি আবার দেয় ওদেরকে, তারা তো আমাদের আর ওদেরকে আমরা আর ধরতে পারবো না।
এই বিষয়ে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনকে ধরা হলে তিনি বলেন, ইতিমধ্যে ওই রাস্তাটি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে পথশ্রী প্রকল্পে ধরা হয়েছে। আগামী দিনে রাস্তাটি পাকা করা হবে। এটা হচ্ছে রানীগঞ্জ 1 অঞ্চলের অন্তর্গত গোডাউন থেকে কালীতলা যে রাস্তাটা, এটা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং জেলা পরিষদে আমাদের সাথে আছে। আমরা পথশ্রীতে রাস্তাটা দিয়েছি, এটা নতুন কিছু নয় এবং আগামীতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে রাস্তার জন্য পথশ্রী 1, 2, 3 ভাবে করছেন, আগামী দিনে এই রাস্তাটা হবে। এটা নিয়ে রাজনীতির কোনো বিষয় নেই।